আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব টক ঝাল কাঁচা আমের মাখা। এই তো আমগুলো গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে, এখনও বোটাও রয়ে গেছে। এতে আমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এবার আমগুলো ছিলে নিব। এক এক করে আমগুলো আমি ছিলে নেব। আমের এখনও এগুলো হলো টক আম, অনেক টক আমগুলো। এগুলো মাখা খাইতে আসলে অনেক বেশি মজা গরমের দিন। এখন কেবল আমের ছোট ছোট আম, বেশি আম বড়ও হয়নি, বিচি একটুকু শক্ত হয়নি। আমগুলো ছিলে হয়ে গেছে। আমি এই কুচানো মেশিন দিয়ে চিকন করে কুচিয়ে নিচ্ছি একবারে। দেখেন, এই তো দেখতেই পাচ্ছেন, এই তো চিকন করে কুচিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো আম কুচিয়ে নিব সুন্দর করে, হাতে যেন না লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন, আর আমি আমের বিচিগুলো কিন্তু ফেলে দিছি। এই যে আমের 4টা বিচি ছিল, এগুলো বের করে ফেলে দিলাম। কি সুন্দর করে চিকন করে কুচাই নিছি, নরম একবারে হয়ে গেছে। এবার আমি এখানে 4-5টার মতো শুকনো ঝাল নিয়ে নিছি। ঝালগুলো কিন্তু আমার অনেক বেশি ঝাল, আমি মচমচ করে ভেজে নিছি। একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি হাত দিয়ে চটকায় নিচ্ছি। এগুলো মাখানো হয়ে যাবে। আমি এগুলো আমটার মধ্যে দিয়ে একসাথে মিক্স করে ফেলবো। ঝালটা অবশ্য একটু বেশি দিলে ভালোই লাগে, তবে আপনারা যদি কম খান সেই হিসেবে কম দেবেন। কিন্তু আমি এই ঝাল, এত পরিমাণে ঝাল হয়েছিল কি বলবো, কিন্তু খাইতে খুবই মজা লাগছে। তো আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, ওর মধ্যে মরিচের গুঁড়া সহ ছিল। আর চিনি দিয়ে দিলাম 3-4 চামচের মতো, 4 চামচের মতো। এটা আন্দাজ করে দিবেন যেরকম যার পছন্দ। আমি এবার এটা সুন্দর করে মেখে নিচ্ছি, আলতো হাতে করে মেখে নিতে হবে। আর খানিকটা সরিষার তেল দিয়ে দেব। এই তো তেল দিয়ে এটা আরেকটু আস্তে করে মেখে নিচ্ছি। মনে হচ্ছে যে কারাকারি লেগে গেছে বাসায় বাচ্চা নিয়ে। এই বলতেছে আমাকে দাও, ও বলতেছে আমাকে দাও, আরও একটু মাখালে না কেন। এই তো বাটিতে করে দিয়ে দিলাম। দেখেন কি দারুণ দেখতে, আর খাইতে মাশাআল্লাহ এতটাই মজা। আপনারা এই আম বাসায় মাখা করে খান, দেখতে পাবেন যে কীরকম মজা লাগে। খুবই ভালো লাগে টক ঝাল আম মাখা।